বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে কোথায় যাব। তো আজকের আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আমার ছেলে ঈশান আর ওয়াইফ শম্পা। তো আমরা সবাই মিলে যাচ্ছি, যদিও ওরা দুজনে এখনও জানে না কোথায় যাচ্ছি। তো ওইটুকু সিক্রেট থাক, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সবাইকে সব কিছু দেখাবো, শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন গোটা ভিডিওটা জুড়ে, এটুকুই অনুরোধ। বন্ধুরা, আমি সুভাষগ্রাম থেকে ট্রেনে ধরে শিয়ালদা এসেছি, আর শিয়ালদা থেকে বাস ধরে খিদিরপুরের দিকে যাচ্ছি। কত নম্বর বাস ধরছি, কিভাবে যাচ্ছি, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে সবকিছুই আমি শেয়ার করছি। তো বন্ধুরা, অবশেষে শিয়ালদা থেকে বাস ধরে অনেকক্ষণ সময় লাগলো, পৌঁছে গেছি শ্রী জগন্নাথ মন্দির, এবং কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির এটি। আর এটার ভেতরে যাই, এটা সকাল 5টায় খুলে যায়, দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপর আবার 4টে থেকে খোলে, আবার বিকেল 8টা সন্ধ্যে 8টা অবধি এটা খোলা থাকে। ভেতরে প্রবেশ করে আপনাদেরকে সব কিছুই আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে আপনারা প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন বিষ্ণুধ্বজ। যেহেতু শ্রী জগন্নাথ নারায়ণের প্রতিরূপ, তো নারায়ণ স্বরূপ, তো তার জন্য বিষ্ণুধ্বজ অবশ্যই থাকবে, এবং তার মাথায় গরুড়ের মূর্তি আছে। সেটুকু আবার আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে বিষ্ণুধ্বজ, এবং তার মাথায় দেখুন গরুর মূর্তি রয়েছে। আর এটি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যজ্ঞক্ষেত্র। এখানে আপনারা যজ্ঞের ব্যবস্থাও করতে পারেন আগে থেকে, সেক্ষেত্রে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। এই দোকানটি থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন বা শুকনো ভোগও কিনতে পারেন। রয়েছে ফুলের দোকান, দেখতেই পাচ্ছেন ফুলের দোকান। এখান থেকে আপনি ফুল নিয়ে পূজাও দিতে পারেন। এই যে পথটি দেখছেন, সিঁড়িটি উঠে গেছে মূল মন্দিরে। চলুন আস্তে আস্তে আমরা মূল মন্দিরে একবার যাই। বন্ধুরা, এই মূল জগন্নাথ মন্দির সম্পূর্ণ পুরীর মন্দিরের মতনই দেখতে। তো গর্ভগৃহ থেকে আমি বেরিয়ে এসে আপনাদেরকে মন্দিরের বাইরে থেকে কেমন দেখতে লাগে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে মূল মন্দির, এই মন্দিরটি ছাড়াও
আরো অনেক ছোট ছোট মন্দির এই চত্বরে রয়েছে। এইগুলো আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে একবার দেখি আসি। এটি হচ্ছে সাবিত্রী মন্দির। সাবিত্রী মন্দির খুব ছোট মতন মন্দির, দেবী সাবিত্রীর মন্দির। এটি একটি শিব মন্দির, দেখুন শিব মন্দির। এই মন্দিরটি রয়েছে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেবী সরস্বতীর মন্দির। এটি হনুমানজির মন্দির। বিমলা মায়ের মন্দির। বিমলা মায়ের ওপর আরেকটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই ছোট মন্দিরটি সূর্যদেবের মন্দির। এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখলেন, এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। তারপর 2001 সালে নতুন করে মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটি পুরোপুরি পাথরের তৈরি এবং প্রত্যেকটা পাথর এসেছিল উড়িষ্যা থেকে। বুঝতেই পারছেন, শুধু জগন্নাথ দেবের মন্দিরই নয়, এখানে রয়েছে আরো ছোট ছোট বেশ কয়েকটি মন্দির। এগুলো আপনারা দর্শন করে নিতে ভুলবেন না। আর ঠিক 4টে বেজে গেছে, মন্দির আবার খুলে গিয়েছে। এবারে আমরা আবার জগন্নাথ দেবের দর্শন করব। মন্দির খুলে গিয়েছে আর আমরা দেব দর্শন করলাম, পুজো দিলাম। বন্ধুরা, এই ছিল আজকের জগন্নাথ মন্দির দর্শন। এবার যাওয়ার পথে ছোট্ট করে মহাকালেশ্বর মন্দির দেখে আমরা এখান থেকে চলে যাব। চলুন মহাকালেশ্বর মন্দির থেকে ছোট করে একটু ঘুরে আসা যাক। মন্দিরের ভেতরে আরো কিছু দেবতার মূর্তি রয়েছে, সেগুলো আমরা দর্শন করলাম। ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আমাদের দর্শন সমাপ্ত হয়েছে। এইবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হন, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে। আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র। ততক্ষণ টাটা।